আজকে আমরা ১ মিনিটের মধ্যে ইতিহাসের সবচেয়ে কোর যে টপিক, গভীর যে বিষয় সেখান থেকে মাত্র ১ মিনিটে ৬টি প্রশ্ন এমনভাবে পড়ব যাতে আর আমাদের মাথা থেকে সেটা বেরিয়ে না যায়। প্রথম এবং শেষ ব্যক্তি, ইতিহাসের যে গুরুত্বপূর্ণ টপিক, যেমন ভারতে কে প্রথম মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? এটি একটি খুবই বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মুসলমান সাম্রাজ্য মুঘল সুলতান শুরু হচ্ছে। তো ভারতে কে প্রথম তাহলে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? সেটা হলো মোহাম্মদ ঘুরি। সেটা কি? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি প্রথম কী করেছিল? মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এরপরে আসতে পারে যে ভারতে পাঠান সাম্রাজ্যের প্রতিষ্ঠা তাহলে কে করেন? পাঠান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন শের শাহ। এটা তো সবাই জানো, শের শাহ। তোমরা লিখবে উত্তরে যে শের শাহের আর একটা নাম কি, ঠিক আছে? অন্য নাম কি? অন্য নাম কি? ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের শেষ মোগল বাদশাহকে? ভারতের শেষ মোগল বাদশাহ, এই যে শেষ মোগল বাদশাহ এবং শেষ স্বাধীন নবাব, এই দুটো কিন্তু মনে রাখবে। শেষ স্বাধীন নবাব যদি বলা হয় সেটা একজন আলাদা টপিক, এবং শেষ মোগল বাদশাহ যদি বলা হয় সেটা আলাদা। শেষ মোগল বাদশাহ হলো দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। এবং শেষ বাংলার শেষ স্বাধীন নবাব, এই যে এই জায়গাটা যেটা উত্তরটা হবে সেটা কি হবে? সেটা হবে নবাব সিরাজ উদ্দৌলা। বাংলা নবাব সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা হবে, ঠিক আছে, নবাব সিরাজ উদ্দৌলা। এবং বাংলার প্রথম নবাব স্বাধীন স্বাধীন রাজা এবং শেষ স্বাধীন রাজাকে। এবার রাজা, আমাদের যে রাজা সেটা হচ্ছে বাংলার শেষ স্বাধীন রাজাকে, প্রথম স্বাধীন রাজাকে। প্রথম স্বাধীন রাজাকে হবে গৌড়রাজ শশাঙ্ক। কে হবে? গৌড়রাজ শশাঙ্ক। গৌড়রাজ শশাঙ্ক। শশাঙ্ক হবে। এবং শেষ স্বাধীন হবে লক্ষণ সেন। রাজা হবে কে? লক্ষণ সেন। লক্ষণ সেন। তাহলে শেষ স্বাধীন রাজা হলো লক্ষণ সেন, শেষ স্বাধীন প্রথম স্বাধীন রাজা হলো গৌড়রাজ শশাঙ্ক, এবারে শেষ মোগল বাদশাহ হলো দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই যে মূল টপিক প্রশ্ন, এগুলো বারবার আমাদের মাথায় ঘেঁটে যায়, তো এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, খাতায় লিখে নেবে, ঠিক আছে। এবং এরকম প্রশ্ন আমরা আলোচনা করবো যাতে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা 5-6টা প্রশ্ন এমনভাবে মাথায় গেঁথে দিই যাতে সেটার মাথা থেকে বেরিয়ে না যায়।